হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এখানে আমি সকালের নাস্তার পিঠা বানাবো, মেরা পিঠা বানাবো। এখানে আমি চাউলের গুঁড়াগুলো নিয়ে নিয়েছি। এই চাউলের গুঁড়াগুলো আমি রাতে মিক্সিতে করে রেখেছিলাম। তো মেরা পিঠা বানাবো, তার জন্য একটা ডেগে আমি গরম পানি করে নিয়েছি। তো পানিটা হয়ে গেছে, এদিকে আমি একটা বাউলের মধ্যে আমি সম্পূর্ণ গুঁড়াগুলো দিয়ে দেব। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটা দেখুন, আমি কিভাবে পিঠাগুলো বানাই সব কিছুই দেখিয়ে দেব। আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটাতে আপনারা সবাই একটা করে লাইক দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আর ভালো লাগবে। তো এদিকে আমি চালের গুঁড়াগুলো বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পিঠার ডোটা এবার করে নিব। আরেকটা কথা, আমি সকাল সকাল একটা অনেক বড় ভুল করে ফেলেছি। তো ভিডিওটা দেখতে থাকুন, কি ভুলটা করেছি আমি বলে দিব আপনাদেরকে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি পিঠার ডোটা বানাচ্ছি, মেরা পিঠা বানাবো। অনেক ভালো করে পিঠার ডোটা বানানোর চেষ্টা করতেছি, কিন্তু পিঠার ডোটা কিছুতেই হচ্ছে না, কেমন একটা চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। মেরা পিঠার ডোটা তো এমন হয় না। তো আজকে কেন আমার পিঠার ডো এমন হয়ে গেল আমি ভাবতেছি, কিন্তু কিছুতেই পিঠার ডোটা হচ্ছে না। মেরা পিঠা বানালে কিন্তু মেরা পিঠার গুঁড়াগুলো ফুলে ওঠে, কেমন একটা সফট সফট হয়। আর এটা যতই আমি কচলাইতেছি ততই দেখি চ্যাপটা হয়ে যাচ্ছে। তারপর মনে পড়লো আজকে কি হয়েছে, এমন কি হয়ে গেল সকাল সকাল। তো আমি পাশে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখে আমি গুঁড়াগুলো ভাজি নাই, তো মনে নাই গুঁড়াগুলো ভাজার জন্য, সেই জন্য এরকমটা হয়েছে। তো হঠাৎ করে আমার মনে পড়ে যায়, আমি সাথে সাথে ক্যামেরাটা অফ করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলাম এখন কি করা যায়। অনেকক্ষণ ভেবে তারপরে আমি একটা ডিসিশন নিলাম, এটা দিয়ে চিতই পিঠা বানানো যাবে আর তেল পিঠা বানানো যাবে। তো চিতই পিঠা না বানিয়ে আমি এখন এখানে তেল পিঠা বানাচ্ছি। আমি এখানে আরও পানি দিয়ে, পানি গরম করে, চিনি গুলিয়ে পানি গরম করে এখানে আমি অল্প অল্প করে দিয়ে এখন আমি তেলের পিঠার জন্য ডোটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি পানি গরম পানিতে চিনি উতাল করে গলিয়ে আমি অল্প অল্প করে করে এই তো আমার তেলের পিঠার ডোটা এবার হয়ে গেছে। তো আমার মতো ভুল আপনারা করবেন না, সকাল সকাল এরকম ভুল করা ভালো না। তো আমার মাঝে হয়ে গেছে, কিছুই করার নেই। তো এটা আর নষ্ট না করে আমি ঠান্ডা মাথায় ভেবে এই কাজটা করতেছি, তেল পিঠা বানিয়ে দিচ্ছি। তো এই তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে গরম করে আমি তেল পিঠা একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এটাও খুব সুন্দর হয়েছে, একটা না হোক আরেকটা তো হয়েছে। মোটামুটি আমার তেল পিঠাগুলো খুবই সুন্দরই হয়েছে, খেতেও। তো আপনাদের কারো যদি আমার মতো এরকম ভুলটা হয়ে যায় তাহলে কোনো চিন্তা করবেন না, আমার মতো করে ঠিক এরকম করে অন্য একটা পিঠা বানিয়ে নিতে পারবেন। তো আমি একটা একটা করে পিঠা সবগুলোই ভেজে নিব। জানি না আজকে কি হয়েছিল, কি জানি ভাবতেছিলাম, কি ভাবতে গিয়ে কি হয়ে গেল, সকাল সকাল এত বড় সর্বনাশ থেকে বেঁচে গেলাম। সর্বনাশ না হলেও তো এটা সর্বনাশের মতোই, এতগুলো পিঠা আশা করে বানাতে চেয়েছিলাম। তো একটা খেতে চেয়েছিলাম, আর একটা খেতে হলো। তেলের পিঠা খেয়ে নিলাম। আজকে আমাদের ভাগ্যে তেলের পিঠাই ছিল, মেরা পিঠা আমাদের ভাগ্যে নাই, সেজন্য খেতে পারলাম না। তো এই তো আমার তেলের পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এতটুকু আছে, 4-5টা মোটামুটি হয়ে যাবে। আর এদিকে আমার ভাগ্নে ননদের ছেলের চুল কাটা হইতেছে, বাড়িতে নাপিত আসছে। এই যে দেখেন আমার জায়ে, ছোট জায়ে চুলগুলো কেটে দিচ্ছে, জোর করে ধরে মেশিন দিয়ে চুল কেটে দিচ্ছে। এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চুল একজনে কাটে নাই, এতটুকু চুলগুলো 4-5 জনে মিলে চুলগুলো কাটছে। প্রথমে ও কাটছে, তারপর ওর এক মামা, তার মা মিলে, কয়েকজনে মিলে চুলটা কাটা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।